নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। পুজোর জায়গাকে ঘিরে উত্তেজনা ব্যান্ডেলে, পথ অবরোধ বিজেপির। আলু চাষে ফ্যান প্যাড কুলিং সিস্টেম প্রযুক্তিতে পলি হাউস তৈরি করে মুখ্যমন্ত্রীর শংসাপত্র আশিসের। আসছি বিস্তারিত খবরে। ব্যান্ডেলে মহাত্মা গান্ধী হিন্দি স্কুলের সামনে নিউ পার্ক দুর্গোৎসব কমিটির পুজোর জায়গা ঘিরে উত্তেজনা ছড়ায়। পাঁচিল তোলা নিয়ে বিতর্কে পথ অবরোধ বিজেপির। ব্যান্ডেল মহাত্মা গান্ধী হিন্দি স্কুলের সামনে নিউ পার্ক দুর্গোৎসব কমিটির পূজাঙ্গনকে পাঁচিল দিয়ে ঘেরাকে ঘিরে উত্তেজনা ছড়ালো। রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা ওই এলাকা ঘিরতে বাধা দেন। তাদের পাশে এসে দাঁড়ায় স্থানীয় বিজেপি নেতৃত্ব। শুরু হয় তুমুল বচসা। যদিও পুজো কমিটির দাবি, ওই পূজাঙ্গনে অনেকেই এসে ময়লা ফেলে যান, তা রুখতেই তারা পাঁচিল দিয়ে ঘিরছিলেন। এই জায়গাটায় যাতে পুজোর জায়গাটা ময়লা না পড়ে সেই কারণে ঘিরে দেওয়া হচ্ছিল। সরকারি জায়গা ঘিরে দিচ্ছেন, আপনি ঘেরার কি মানে পঞ্চায়েতকে জানানোই হয়েছে, পঞ্চায়েতকে জানিয়ে এটাকে করে। আমরা পঞ্চায়েত না, পঞ্চায়েতের পঞ্চায়েতই আমাদের বলেছে যে হ্যাঁ তোমরা ঘেরো পুজোর জায়গাটা শুধু ঘিরে রাখো, যাতে বাইরে থেকে এই যে স্ট্যান্ড করা হয়, স্ট্যান্ড যাতে না করা হয়, ঠিক আছে, এই যে ময়লা যাতে না ফেলা হয়, তার জন্যই এটা ব্যবস্থা করা হচ্ছে। ঘেরা মানে কি, জাস্ট 1 ফুট করে ঘিরে রাখা, লিখিত কোনো লিখিত ব্যাপার নেই। এইভাবে কি পিডব্লিউডির জায়গায় আমরা সেইভাবে তো ঘিরছি না যে আমরা কাউকে এখানে ঢুকতে দেবো না, ইয়ে ওপেন প্লেসই থাকছে, কিন্তু জাস্ট সাইডটাকে বাউন্ডারি ঘিরে দেয়। পুজো হয় সে সময় পুজোর কোনো সমস্যা হয় না, আর স্কুলের কর্তৃপক্ষেরও কোনো কাজে আমাদের কোনো সমস্যা হয় না। এখন আটকে স্কুল কর্তৃপক্ষই আটকে, স্কুল কর্তৃপক্ষ আটকেছে, যারা স্ট্যান্ড করে এখানে তারা আটকেছে, ঠিক আছে, গাড়ি স্ট্যান্ড করেছে। এর আগে এখানকার পরিস্থিতি খুব জঘন্য ছিল, সেই জায়গা থেকে আমরা পুজো করি বলে এই জায়গাটাকে এইভাবে পরিস্থিতিতে এনেছি। তারপরেও ময়লা ফেলা হচ্ছে, এই জায়গাটাকে আটকানোর জন্যই আমরা এই বাউন্ডারি দেওয়ার চিন্তা করছি। বিজেপির দাবি, জিটি রোডের পাশের ওই জায়গাটি সম্পূর্ণ পূর্ত দপ্তরের, তাই বেআইনিভাবে জায়গাটি ঘিরে ফেলছে স্থানীয় ব্যান্ডেল পঞ্চায়েত। যদিও পুজো উদ্যোক্তাদের দাবি, ব্যান্ডেল পঞ্চায়েত নয়, তারাই সেই জায়গাটি পাঁচিল দিয়ে ঘিরছিল এবং এ বিষয়ে তারা পঞ্চায়েতকে মৌখিকভাবে জানিয়েও ছিল। বচসার পরই বিজেপি ওই এলাকায় গিয়ে জিটি রোড অবরোধ করে। প্রায় মিনিট 15 পর পুলিশি হস্তক্ষেপে অবরোধ ওঠে। আপনি স্কুল দেখছেন, মানে রানিং স্কুল, সেই স্কুলের আজকে আমরা দেখছি জমি দখল করে নিচ্ছে এই জমি হাঙররা। মদত দিচ্ছে কারা? তৃণমূল প্রত্যক্ষ পরোক্ষভাবে মদত দিচ্ছে। সশরীরে এখানে এসে উপস্থিত হয়ে যাচ্ছে তৃণমূলের পঞ্চায়েত সদস্য থেকে উপপ্রধান থেকে সকলে। যে পঞ্চায়েতেরই কিছু লোক এখানে এসে এই জায়গাটা, স্কুলের সামনে জায়গাটা একটা পার্সোনাল ব্যক্তির জন্যে ব্যবহার করার জন্যে এই জায়গাটাকে ঘিরছিল। আমাদের কার্যকর্তা দেখলো, ওখানে অবজেকশন জানালো, আমাদের খবর দিল, আমরা এলাম স্পটে। আমিও দেখতে পাই যে পিচ ওখানে ফেলা আছে ঘেরার জন্যে। উদ্দেশ্য হচ্ছে একটাই, যে এই প্রপার্টিটাকে ঘিরে একটা ব্যবসায়ীকে এরা হ্যান্ডওভার করবে আর ওখান থেকে কিছু তোলা তুলবে। অ্যাকচুয়ালি এটা তো সরকারি প্রপার্টি, এখানে পুজো হয়, দুর্গাপুজো হয়, আমাদের কোনো আপত্তি নেই, দুর্গাপুজো হোক, কিন্তু কোনো পার্সোনাল লোককে, কোনো ব্যবসায়ীকে এই জায়গাটা ঘিরে দেওয়া আর দিয়ে ওখান থেকে তোলা, এটা পঞ্চায়েতের বাপের জায়গা না, এটা সরকারি জায়গা, এটা ভাবতে হবে পঞ্চায়েতকে। এ বিষয়ে ব্যান্ডেল পঞ্চায়েতের পক্ষ থেকে কেউ কোনো প্রতিক্রিয়া না জানালেও চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের খোঁচা, বিজেপি নিজেদেরকে বড় হিন্দুত্ব বলে মনে করে, অথচ তারাই হিন্দুদের দুর্গাপুজোয় বাধা দিচ্ছে। পিডব্লিউডি জমিগুলো উদ্ধার করুন, তাতে বরং মানুষের কাজ হবে। মানে সমর্থন আমি করছি কি অসমর্থন করছি এটা নয়, পুরো পূর্ত দপ্তরের জমি তো লোকে দখল করে নিয়েছে। তাহলে কেউ যদি দুর্গা পুজোর জন্য একটুখানি নেয়, যখন ভাঙবে ভেঙে দেবে সব। দুর্গা পুজো তো একটা সেন্টিমেন্ট, আমাদের হিন্দুদের সেন্টিমেন্ট, বাঙালির সেন্টিমেন্ট, তার বিরুদ্ধে যদি বিজেপি করে তাহলে তো পুজোর বিরুদ্ধে, হিন্দুত্বর বিরুদ্ধে, তাহলে আবার হিন্দুত্বের কথা বলে কেন? আমি কারো পক্ষে বিরুদ্ধে নই, কিন্তু যেটা হচ্ছে আমি বাস্তবটা বললাম। কমিটি বলছে ঠিকই বলেছে, খারাপ কিছু বলেনি।
ব্যান্ডেলে এখনো আমি পঞ্চায়েতকে দিয়ে কোনো জায়গা পাচ্ছি না যেখানে নোংরা আবর্জনা ফেলা যায়। ব্যান্ডেলে কোনো জায়গা নেই। আমি জলের একটা পাম্প অ্যালট হয়েছে, সেই জলের পাম্পটা পর্যন্ত করতে পারছি না জায়গার অভাবে। ওটা পুরো ডাস্টবিন, এবং দুর্গাপুজোর সময় ওই পুজো কমিটির লোকেরাই আমি যা জানি পরিষ্কার পরিচ্ছন্ন করে। অতএব ওটা ঘিরে যদি কেউ পুজোর জন্যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তাতে আপত্তি কোথায়? পিডাব্লিউডির জমি সবাই দখল করছে। হ্যাঁ, এটা নিয়ে কি বলবো আমি, বলুন? আমার আর স্কুলও তো বাধা দিয়েছে। ছোট রিপোর্ট, হুগলি আজকে। আজ মাঘী পূর্ণিমা। ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজের জন্মদিবস উপলক্ষে আজ ভারত সেবাশ্রম সংঘের সমস্ত শাখাগুলিতে সারাদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ মাঘী পূর্ণিমা। কথিত আছে এই মাঘী পূর্ণিমাতেই কলিযুগের সূচনা হয়। আজকের এই দিনটিতে অনেক যুগ পুরুষ বা মহাপুরুষের জন্মতিথি। রামকৃষ্ণ মঠ ও মিশনের রামকৃষ্ণ পর্ষদ অদ্ভুতানন্দের জন্মতিথি। ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজেরও আজকেই জন্মতিথি। এই উপলক্ষে ভারত সেবাশ্রম সংঘের সমস্ত শাখাতেই বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারত সেবাশ্রম সংঘের মহিলা সংগঠন প্রণব কন্যা সঙ্গে আজ সকালে মঙ্গলারতির মধ্য দিয়ে সারা দিনব্যাপী বিভিন্ন পূজানুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্বামী প্রণবানন্দ বিশেষ পুজো পাঠ ছাড়াও ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান, ভক্ত সেবা অনুষ্ঠিত হয়। আগামীকাল বিকেলে ফুলদল অনুষ্ঠিত হবে। আগামী 11ই ফেব্রুয়ারি থেকে হুগলির ত্রিবেণীতে যে কুম্ভমেলা অনুষ্ঠিত হবে সেখানে প্রণব কন্যা সংঘের পক্ষ থেকে বিশেষ শিবির করা হবে বলে জানান অধ্যক্ষা। আজকে আমাদের ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা জগৎগুরু আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের শুভ জন্মতিথি উৎসব। কততম এটা? 131তম। কি অনুষ্ঠান হলো সারাদিন? আজকে সারাদিনে হয়েছে গুরু মহারাজের বিশেষ পূজা আরতি হয়েছে, বৈদিক শান্তি যজ্ঞ হয়েছে, নরনারায়ণ সেবা হয়েছে। আর সামনে কুম্ভ মেলা, এই উপলক্ষে সামনে ত্রিবেণীতে কুম্ভমেলা 11, 12, 13 3 দিন আমাদের প্রণব কন্যা সংঘের পক্ষ থেকে ক্যাম্প করার ব্যবস্থা করা হয়েছে, ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। ওখানে আমরা 3 দিন সাধু সেবা এবং যে সমস্ত স্নান যাত্রীরা আসবে তাদের যথাসাধ্য চেষ্টা করবো, সেবা করার চেষ্টা করবো। খালি খাওয়া দাওয়া না মেডিকেলের? মেডিকেলটা না, আমরা শুধু খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। কুম্ভমেলা কি আমরা প্রতি বছর করেন? এই বছর না, এই বছর আমরা প্রথম করছি। এবছর প্রথম করছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মাঘী পূর্ণিমা উপলক্ষে কেওটা আনন্দ বৌদ্ধবিহার পরিচালন কমিটির পরিচালনায় অনুষ্ঠিত হয়ে গেল বিভিন্ন সাংস্কৃতিক এবং ক্রীড়া প্রতিযোগিতা। সহযোগিতায় সিদ্ধান্ত ওয়েলফেয়ার মিশন। আজ মাঘী পূর্ণিমা উপলক্ষে ব্যান্ডেলের কেওটা আনন্দ বৌদ্ধবিহারের পক্ষ থেকে এক বসে আঁকো প্রতিযোগিতা আয়োজিত হয়। এছাড়াও ছিল নৃত্য প্রতিযোগিতা সহ একাধিক প্রতিযোগিতার আয়োজন। 3টি বিভাগের অঙ্কন প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগী অংশ নেয়। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চলে এদিনের প্রতিযোগিতা। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নির্মল বড়ুয়া, সম্পাদক অমিত বড়ুয়া সহ সংগঠনের সদস্যরা। এদিনের অনুষ্ঠান প্রসঙ্গে সভাপতি নির্মল বড়ুয়া জানান, আজকে আমরা কেওটা আনন্দ বৌদ্ধবিহারের পক্ষ থেকে একটি অঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। এটার মধ্যে হচ্ছে কলকাতা চিটার পার্ক সিদ্ধার্থ ওয়েলফেয়ার মিশনের প্রতিষ্ঠানের উদ্যোগে আজকে আমরা কেওটা আনন্দ বৌদ্ধবিহারে একটা অঙ্কন প্রতিযোগিতা বাচ্চাদের আয়োজন করেছি এবং পরপরই নৃত্য প্রতিযোগিতা, পাসিং বল প্রতিযোগিতা, 3টা আইটেমের উপর আমরা আজকে একটা প্রতিযোগিতার আয়োজন করেছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভুবনেশ্বরে আয়োজিত যোগব্যায়াম বিশ্বকাপে স্বর্ণাক্ষরে নিজেদের নাম উজ্জ্বল করলেন ভদ্রেশ্বরের 2 কন্যা স্নিগ্ধা দাস এবং মনিকা পাত্র। আজ তাদের সংবর্ধনা জানায় জেলা যোগাসন সংস্থা। যোগাসনের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলো ভদ্রেশ্বরের 2 কন্যা। তাদের একজন স্নিগ্ধা দাস চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন হয়েছেন, অন্যজন মনিকা পাত্র। তিনি নিজের বিভাগে ফার্স্ট হয়েছেন। এই দুজনকে নিয়ে উচ্ছ্বসিত ভদ্রেশ্বরের মানুষ। আমি ফার্স্ট হয়েছি। তুমি? আমি এই প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন হয়েছি। किसे गाए?
যোগ আমার কোচ হচ্ছে রুমা দাস। তোমার আমি প্রিন্স দাস। বাড়ি কোথায়? বাড়ি বাড়ি ভদ্রেশ্বর। তোমার আমার বাড়ি বৈদ্যবাটি, হুগলি। কেমন লাগছে আমার এটা হয়ে খুব ভালোই লাগছে। তোমার? প্রচণ্ড ভালো লাগছে। আমি ভাবতে পারিনি যে এতটা আমাকে এগিয়ে নিয়ে যাবে আমাদের এই অ্যাসোসিয়েশন। আমার খুবই ভালো লাগছে, খুবই আনন্দিত। নিজেকে এত মনে হচ্ছে বন্ধু বান্ধব সবার কাছ থেকেই মোটামুটি খুব কম বেশি সবাই সম্বর্ধনা দিয়েছে, খুব ভালো লাগছে। এদিন জেলা যোগাসন সংস্থার পক্ষ থেকে তাদেরকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। প্রথমে সিলেকশনের পর তারা জেলা স্তরে খেলতে যায়, সেখান থেকে রাজ্য, দেশ এবং আন্তর্জাতিক স্তরে ভালো ফল করার পরেই ভুবনেশ্বরে আয়োজিত যোগাসনের বিশ্বকাপে সুযোগ পেয়েছিল। সেখানে দুই কন্যা বাজিমাত করে। হুগলি ডিস্ট্রিক্ট থেকে আমাদের দুজন চ্যাম্পিয়ন এসেছে এবার, খুবই আনন্দের ব্যাপার। একজন আমার ক্যান্ডিডেট মনিকা পাত্র, আর একজন প্রিন্স স্যারের ক্যান্ডিডেট স্নিগ্ধা দাস। 2025-এর আমাদের সেরা পাওনা এটা। এই জন্য আমরা আমাদের অ্যাসোসিয়েশন UCMAYPSF এখানকার যিনি আছেন, তো শ্রী ইন্দ্ররূপ রায়চৌধুরী এবং নীলাঞ্জনা ম্যাম, ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তার সঙ্গে সমস্ত বিচারকদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার, আমার নাম প্রিন্স দাস। UCMAYPSF এর একজন সাধারণ কর্মকর্তা, ডিস্ট্রিক্ট সেক্রেটারি। আমাদের ইন্দ্রূপ স্যার এবং নীলাঞ্জনা ম্যাম এদের দুজনেই হচ্ছে কর্ণধার। তো তাদের আশীর্বাদে এরা দুজন হুগলি ডিস্ট্রিক্টের তরফ থেকে স্কুটি নিয়ে এসছে ওয়ার্ল্ড কাপে। প্রথমে ডিস্ট্রিক্ট খেললো, তারপরে বেঙ্গল খেললো, তারপরে ন্যাশনাল খেললো, তারপরে ইন্টারন্যাশনাল খেলেছে এবং তারপর ওয়ার্ল্ড কাপ হয়েছিল ভুবনেশ্বরে। তো সেখান থেকে ওয়ার্ল্ড কাপে গোল্ড মেডেল পেয়ে এরা দুজনেই হুগলি ডিস্ট্রিক্টের তরফ থেকে গোল্ড মেডেল কাম চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন হয়ে স্কুটি অর্জন করেছে এরা দুজন। আশা করব আরও ভবিষ্যতে হুগলি ডিস্ট্রিক্ট আরও উন্নতির পর্যায়ে পৌঁছবে। কীভাবে কীভাবে পৌঁছবে? অবশ্যই ডিস্ট্রিক্ট খেলবে, বেঙ্গল খেলবে, ন্যাশনাল খেলবে, ইন্টারন্যাশনাল খেলবে। তারপর এখান থেকে যেটা হচ্ছে সেটা সিলেকশান হচ্ছে। এই সিলেকশান থেকে যারা উঠে আসবে তারা বেঙ্গলে যাবে, বেঙ্গল থেকে আবার ন্যাশনাল, এইভাবে করতে করতে ওয়ার্ল্ড কাপ পর্যন্ত পৌঁছবে। তুমি তো ওয়ার্ল্ড কাপ বিষয়ে কিছু বলুন। আচ্ছা, তো স্যার বললেন যে আমাদের প্রথমে ডিস্ট্রিক্ট থেকে সিলেকশন হয়, ডিস্ট্রিক্ট থেকে সিলেক্ট হয়ে স্টেটে যায়, স্টেট থেকে সিলেক্ট হলে ন্যাশনাল, সেখান থেকে ইন্টারন্যাশনাল। এবছর আমাদের ইন্টারন্যাশনাল 2025-এ হয়েছিল নেপালে। তো সেখান থেকে আমাদের তারপরে ওয়ার্ল্ড কাপ, যেটা ভুবনেশ্বরে, উড়িষ্যার ভুবনেশ্বরের পাল হাইটস মাত্রা। প্রদীপ বসু রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতির পর থাকছে। আলু চাষে ফ্যান প্যাড কুলিং সিস্টেম প্রযুক্তিতে পলি হাউস তৈরি করে মুখ্যমন্ত্রীর শংসাপত্র আশিসের। বিরতির পর ফিরে আসছি আর অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. দাদা, পাসবই এখানে আপডেট করাবো? দিন, আমি করে দিচ্ছি। আমি ঠিক দেখছি? 1200 টাকা? বলো, আপনি কি করছেন বলুন তো? কেন, আমি কি করলাম? 1200 টাকা অ্যাকাউন্টে পাঠিয়েছেন। ওটা আমি নয়, মা মাটি মানুষের সরকার পাঠিয়েছে, লক্ষ্মীর ভান্ডার। কি? সরকার টাকা দেয়? জেনারেল হলে মাসে মাসে 1000 টাকা, আর SC ST আদার্স হলে মাসে মাসে 1200 টাকা, যাতে গ্রামে গ্রামে মা বোনেরা স্বাবলম্বী হতে পারে। হঠাৎ ফেরত চাইবে না তো?
ফেরত চাইবে কেন? এই তো এখানে কতজন আছে যারা লক্ষ্মীর ভান্ডার নিয়েছে, দেখবে। এই তোমরা সবাই লক্ষ্মীর ভান্ডার সময় মতো পাচ্ছ তো? দিদি দিচ্ছে, আমরা পাচ্ছি। শুনলে, আমি শুধু তোমার আধার কার্ড আর ব্যাংক ডিটেলস দিয়ে প্রসেস করে দিয়েছিলাম। একটা কথা মনে রাখবে, রাখে সরকার তো মারে কে। যাও গিয়ে বীজ কেনো। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। সাধক, জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরেরও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। বিরতির পর ফিরে এলাম খবরে। বন্ধুর কাছে শুনে কৃষিতে বিশেষ প্রশিক্ষণ নিয়ে নিজের এলাকায় ফিরে ফ্যানপ্যাড কুলিং সিস্টেম প্রযুক্তিতে পলি হাউস তৈরি করলেন রাজহাটের কৃষক আশিস কুমার মণ্ডল। সম্প্রতি সিঙ্গুরে এসে মুখ্যমন্ত্রী তাকে দিলেন শংসাপত্র।
গত বছর এক পরিচিতের কাছে শুনে মেদিনীপুরের আনন্দপুর কৃষি গবেষণা কেন্দ্রে গিয়ে কয়েকদিনের প্রশিক্ষণ নিয়েছিলেন হুগলির পোলবাদাতপুর ব্লকের রাজহাটের কৃষক আশিস কুমার মণ্ডল। তারপরেই নিজ এলাকায় ফ্যান-প্যাড কুলিং সিস্টেম প্রযুক্তিতে তিনি পলি হাউস তৈরি করেন। সেপ্টেম্বরের শেষে 3 ধাপে রাজ্য কৃষি দপ্তর তাকে টেস্ট টিউবে তৈরি মোট 8,000 আলুর চারা দেন। এই পলি হাউসে সেই চারাই আজ প্রায় 2 লক্ষে পৌঁছেছে। 28 তারিখ হুগলির সিঙ্গুরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশিসবাবুকে এই পলি হাউসের স্বীকৃতি স্বরূপ শংসাপত্র তুলে দিয়েছেন। আশিসবাবু বলেন, আমাকে দেখে গ্রামের অনেকেই এভাবে আলুর বীজ তৈরিতে উৎসাহিত হচ্ছেন। ঠিকঠাক করতে পারলে আর এই বীজের জন্য পাঞ্জাবের উপর নির্ভর করতে হবে না। একজনের কাছ থেকে শুনি যে এরকম সরকার নিজের বীজ নিজে তৈরি করো বলে একটা প্রোগ্রাম তৈরি করেছে। সেটা শুনে ট্রেনিং দেওয়া হচ্ছে শুনলাম। শুনে আমি ট্রেনিংটা নিতে যাই মেদিনীপুর জেলার আনন্দপুর গ্রামে আনন্দপুরে। সেখানে কৃষি রিসার্চ সেন্টার আছে। সেখান থেকে বিভিন্ন কৃষি আধিকারিকদের মাধ্যমে ট্রেনিং নিলাম। ট্রেনিং নিতে গিয়ে শুনলাম পলি হাউস করার কথা। পলি হাউসের মধ্যে স্যারেরা চারা দেবেন, সেই চারা বসিয়ে আমরা এআরসি তৈরি করব, মানে কেটে কেটে চারা তৈরি করা। তারপরে আমরা পলি হাউস তৈরি করতে লাগলাম স্যারেদের তত্ত্বাবধানে। পলি হাউস করায় আমাদের প্রায় 8-9 লাখ টাকা খরচা হলো। সেখানে সরকার থেকে 50% সাবসিডি দেওয়া হয়। পলি হাউস তৈরি করার পর স্যারেরা আমাদের সেপ্টেম্বরের শেষে চারা দিলেন, আলুর চারা বলতে ছোট ছোট কাটিং। সেইগুলো নিয়ে আমরা বসিয়ে তার থেকে আমরা আবার কাটিং করে করে প্রায় 1,40,000-45,000 মতন চারা আমি করেছি। আমাকে চারা দিয়েছেন স্যারেরা 4 বারে 2,000, 2,500, 3,000 এইভাবে করে 8,000 চারা মতো দিয়েছেন। সেই চারাগুলো আমরা 4-5 বারে কাটিং করে করে চারা কাটিং করছি, জল দিচ্ছি, সার দিচ্ছি, আবার গাছ বাড়ছে। এভাবে কাটিং করে করে ওখান থেকে 1,40,000 মতো চারা করেছি। 40 থেকে 45,000 চারা আমি করেছি। এবার এই চারাগুলো আমি নিজে বিভিন্ন নেট হাউসে বসানো আছে, স্যারেদের তত্ত্বাবধানেই সব হচ্ছে। স্যারেরা সপ্তাহে আমার কাছে 2-3 করে আসেন, ভিজিট করেন এবং বিভিন্ন রকম বলে যান। আনন্দপুর থেকে স্যারেরা আসেন, শিলিগুড়ির তন্ময় দিয়ে স্যার উনিও আসেন। সরকার কিছু নিয়েছে এখান থেকে? এই চারা স্যারের মাধ্যমে কিছু চাষির দিকে দেওয়া হচ্ছে। কোন কোন চাষি কত নেবে না নেবে সেটা স্যারেরাই জানেন। সেই স্যারেদের মাধ্যমেই চারাটা সব বিলি করা হচ্ছে। এই চারাগুলো সরকার থেকে বলা হয়েছে 1 টাকা করে, সেটা আমাদের খরচা নিয়ে আমরা 1 টাকা, 1.5 টাকা, 2 টাকা এখনো পয়সা নেওয়া হয়নি। বা কত করে পাওয়া যায় দেখা যায়। জেলা কৃষি দপ্তর সূত্রের খবর, বছর 4 ধরে রাজ্যের 3টি কৃষি পরীক্ষাগারে আলুর গাছের টিস্যু কালচার পদ্ধতিতে টেস্ট টিউবে চারা তৈরি শুরু হয়েছে। গত বছর থেকে আন্তর্জাতিক আলু কেন্দ্রের সঙ্গে হাত মিলিয়ে এই কাজ চলছে। কর্তাদের দাবি, হুগলিতে ফ্যান-প্যাড কুলিং সিস্টেমে আলু বীজ তৈরি চমকপ্রদ পর্যায়ে পৌঁছেছে। আশিসবাবু খুব ভালো কাজ করেছেন। 2030-এর মধ্যে আলু চাষিরা এই পদ্ধতিতে বীজ তৈরি করতে পারবেন, এটাই কৃষি দপ্তরের লক্ষ্য। একটি প্রমাণ সাইজের ফ্যান-প্যাড কুলিং সিস্টেমে পলি হাউস বানাতে প্রায় 9 লক্ষ টাকা খরচ। আশিসবাবু জানান, যার 50%ই ভর্তুকি দিচ্ছে সরকার। তিনি জানান, পলি হাউসের ভিতরে সম্পূর্ণ কোকোপিটের অর্থাৎ নারকেল গাছের ছোবড়ার উপরে সরকারের দেওয়া চারা গাছ পুঁততে হয়। একটি গাছের পোশাকা ছিঁড়ে পাশের কোকোপিটে বসাতে হয়। 7-8 দিন পর পর এই প্রক্রিয়া চলতে থাকে। মাস দেড়েক পর একটি গাছের নিচে হওয়া আলু তুলে সাধারণ নেট হাউসের ভিতরে মাটিতে বসাতে হয়। সেটিই হচ্ছে আলুর 0 জেনারেশন। পলি হাউসের মতোই নেট হাউসও সম্পূর্ণ জীবাণুমুক্ত। এর জন্য নেট বা জাল অত্যন্ত সূক্ষ্ম হওয়া জরুরি। ফ্যান প্যাড কুলিং সিস্টেম, এদিকে 2 বড় বড় ফ্যান লাগানো হয়েছে, উপরটা ইউভি পেপার লাগানো হয়েছে যাতে কোনো হাওয়া, কোনো রোদ না ঢুকতে পারে। আর ওদিকে বড় বড় প্যাড লাগানো আছে, মানে এয়ার কুলার মেশিন যেভাবে তৈরি হয়, ওই প্যাডের মাধ্যমে হাওয়াটা ঢুকবে ঠান্ডায়। ওখানে মোটর লাগানো আছে, প্যাডে জলটা পড়ে আর তাতে হাওয়াটা টানবে, বড় বড় ফ্যানে হাওয়াটা টানবে, এবার ওর মধ্যে দিয়ে ঠান্ডা ঢুকবে। এটা হচ্ছে এইটা চারা আমরা যখন তৈরি করা আরম্ভ করি তখন থেকে গরম, 15 দিন 20 দিন গরম থাকার পরে এটা আমরা ভর্তি করে ফেললাম। তারপরে রাখার জায়গা চাই, তখন শীত পড়ে যাচ্ছে, যার জন্য ওইটা ফ্যান প্যাড লাগছে না। ওটা হচ্ছে পার্মানেন্ট নেট হাউস, মানে ওটা নেট হাউসটা তৈরি করা হয়েছে এইটার সঙ্গে থেকে যাবে স্টোর রুমের মতো। এগুলো দেখা যাবে ধনেপাতা, পালং শাক এইসব ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। তখন এই চারাগুলো মরে যাবে। আলু আমরা চৈত্র মাসে খুলে নেবো, তখন এই আলু খুলে আলুগুলো আমরা স্টোরে দিয়ে দেবো। সামনে বছর এই আলু থেকে বীজ মানে আলু আবার হবে, সেটা তো G1 হবে।
সেটা আবার জমিতে বসাবো। এইভাবে পরস্পর চারপর বসানোর পর আমার বীজ আলুটা পাবো। কাচের গুলির মতো ছোট ছোট সেই আলুগুলি কৃষি দপ্তর সূত্রে খবর এখন সাধারণ হিমঘরে ওই ছোট ছোট আলু বীজ রাখা হলেও ভবিষ্যতে পান্ডুয়ায় 4টি শুধুমাত্র ওই আলু বীজ রাখার জন্যই হিমঘর তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। নেতাজি সুভাষচন্দ্র বসুর 130তম জন্মদিবস উপলক্ষে হুগলি চুঁচুড়া নেতাজি জয়ন্তী কমিটি আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হলো চুঁচুড়া জ্যোতিষ ভবন থেকে। দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস উপলক্ষে আয়োজিত হল সাংস্কৃতিক প্রতিযোগিতা। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস উপলক্ষে আয়োজিত হয়েছিল সাংস্কৃতিক প্রতিযোগিতা। রবিবার চুঁচুড়া জ্যোতিষ ভবনে তারই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হল। হুগলি চুঁচুড়া নেতাজি জন্মজয়ন্তী কমিটির পক্ষ থেকে এই আয়োজন। নৃত্য, সঙ্গীত, কুইজ, আবৃত্তি এবং অঙ্কন বিভাগে 4 শতাধিক প্রতিযোগী অংশ নিয়েছিল। মোট 21 জন বিচারক প্রতিযোগিতাগুলির বিচারকের ভূমিকায় ছিলেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি বদিউল হাসান, শিশির রঞ্জন চক্রবর্তী, সম্পাদক সুব্রত সোম সহ অন্যান্যরা। নেতাজি জয়ন্তী কমিটির 75তম হীরক জয়ন্তী বর্ষে আমাদের সাংস্কৃতিক প্রতিযোগিতা করা হয়েছিল। যে সাংস্কৃতিক প্রতিযোগিতাগুলো করা হয়েছিল তার আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এইখানে আমরা শুধু প্রতিযোগী অংশগ্রহণকারীদের নয় এবং আমাদের যারা এই প্রতিযোগিতাকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেসব বিচারকরা ছিলেন তাদেরকেও আমরা আজকে সম্বর্ধিত করছি। আপনারা জানলে খুশি হবেন, হুগলি চুঁচুড়া নেতাজি জয়ন্তী কমিটি গত 22শে জানুয়ারি একটা মশাল মিছিলের আয়োজন করেছিল। যে মশাল দৌড়ের মাধ্যমে আমরা সুভাষ উদ্যান চুঁচুড়া থেকে শুরু করে পিপুলপাতি, বকুলতলা পিপুলপাতি হয়ে আমরা ঘড়ির মোড়ে সেই মশাল দৌড় শেষ করি। প্রচুর মানুষ এই মশাল দৌড়ে অংশগ্রহণ করেছিল এবং 23শে জানুয়ারির দিন আমরা নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান এবং প্যারেডের মাধ্যমে আমাদের এই কর্মসূচি হয়েছিল। আজকে আমরা আমাদের এই পুরস্কার বিতরণের মাধ্যমে আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটাবো। আজকে আমাদের প্রচুর এখানে প্রায় 50-51 জন প্রতিযোগী প্রাইজ পাবে। শত গর্বের পালক মাথায় নিয়ে প্লাটিনাম জয়ন্তী বর্ষে পদার্পণ করল কনকশালী ব্যায়াম সমিতি। চুঁচুড়া কনকশালী ব্যায়াম সমিতি প্লাটিনাম জয়ন্তী বর্ষে পদার্পণ করেছে। ঐতিহ্যমণ্ডিত এই ব্যায়াম সমিতি ব্যায়ামবীর তাপস ভট্টাচার্য, অজিত গাঙ্গুলি, নিমাই ঘোষের হাত ধরে যাত্রা শুরু করেছিল। বর্তমানে 150 সদস্য নিয়ে এই ক্লাব আন্তর্জাতিক স্তরে ব্যায়ামবীর উপহার দিয়ে আপন গৌরবে গৌরবান্বিত। রবিবার সকালে প্লাটিনাম জয়ন্তীর শুরুতে পদযাত্রার মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। এদিন ক্লাবের পতাকা উত্তোলন করেন বিচারপতি সিদ্ধার্থ কাঞ্জিলাল। শ্রী অরবিন্দ, স্বামী বিবেকানন্দের ভাবধারায় গঠিত এই ব্যায়াম সমিতি সারা বছর বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে শতবর্ষ অনুষ্ঠান পালন করে। আগামী 8ই ফেব্রুয়ারি চুঁচুড়া রবীন্দ্র ভবনে রাজ্য দেহ সৌষ্ঠব প্রতিযোগিতারও কথা জানালেন সম্পাদক দুর্গাদাস চ্যাটার্জি। আমাদের 75 বছর অর্থাৎ প্ল্যাটিনাম জুবিলি সেলিব্রেশন উপলক্ষে আমরা আজকে প্রভাতফেরি অনুষ্ঠিত হবে। সেখানে আমাদের সমস্ত ক্লাবের বর্তমান সদস্য এবং পুরাতন সদস্য এবং যারা শুভানুধ্যায়ী সকলেই এবং পল্লীবাসী সকলেই এই প্রভাতফেরিতে অংশগ্রহণ করছেন। এরপরে আমরা এটা সারা চুঁচুড়া শহর পরিক্রমা করে ফিরে আসবো। আবার আমাদের 8ই ফেব্রুয়ারি চুঁচুড়া রবীন্দ্র ভবন মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে সারা বাংলা দেহ সৌষ্ঠব প্রতিযোগিতা, তার সাথে মেন ফিজিক প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় প্রায় 16টি জেলা অংশগ্রহণ করবে আমাদের পশ্চিমবঙ্গে। তাতে প্রায় আমরা আশা করছি প্রায় 2 শতাধিক প্রতিযোগী সমাবেশ ঘটবে। সারা বছর ধরে বলতে আমরা গত বছর থেকে এই বছর অর্থাৎ নভেম্বর ডিসেম্বরে আমাদের ক্লাবের আন্তঃ ক্লাব প্রতিযোগিতা হয়েছিল বডি বিল্ডিং এবং যোগাসন। সেটা হয়ে যাওয়ার পর আমরা এইটা অনুষ্ঠিত করছি। এরপরে আমাদের একটা কালচারাল প্রোগ্রাম করার প্রচেষ্টা চলছে। যদি আমাদের ফান্ড পারমিট করে তখন আমরা সেটা অনুষ্ঠিত করব। এদিন উপস্থিত ছিলেন কাউন্সিলর দেবযানী দত্ত, শিশির রঞ্জন চক্রবর্তী সহ বিশিষ্টজনেরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 78%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ অংশ আরো একবার। পুজোর জায়গাকে ঘিরে উত্তেজনা ব্যান্ডেলে, পথ অবরোধ বিজেপির। আলু চাষে ফ্যান প্যাড কুলিং সিস্টেম প্রযুক্তিতে পলি হাউস তৈরি করে মুখ্যমন্ত্রীর শংসাপত্র আশিসের। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে যে কোনো সময় দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।